2 দিন পরে স্কাই ডাইভিং করতে চলে যাব আমি। আপনি তুমি এখানে ফুচকা রেখো। যেখানে বসে সেখানে মিরাজ তো নেই। এই জীবনে যাই করতে চাই আম্মুর জন্য করতে চাই। আজকে সাথে আপু শপিং করছে হচ্ছে 6 লাখ। আমি বুঝি না, মানে ফ্লাইট ছাড়ার আগে ঘুমাই যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান। আজকে তোমাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এখানকার লোকেশনটা ঠিক বলতে পারছি না, তবে যে রেস্টুরেন্টে আসলাম সেটার নাম হচ্ছে পিঠাঘর। আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি খাবার পাওয়া যায়। আর এখানে আমি আসার পরে দেখতেছি প্রায় কিছু কিছু বাংলাদেশি তো আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে পাঁচটাতে দেখো ওখানে বাংলাদেশের ম্যাচের মতো লাইক গুলিস্তান। কি বুঝলে তোমরা, এটা তো প্রায় গুলিস্তানের মতো ভাই। তবে ইটস আ নাইস প্লেস, এনভায়রনমেন্ট খুবই জোস। আর বিশেষ করে একটা ব্যাপার তোমাদেরকে বলি, এইখানে মানে আশেপাশে কোথাও বাঙালি যেমন খাবার পাওয়া যাচ্ছে না। খাবারের দিক থেকে একটু কষ্ট তো করতেই হচ্ছে। তবে এখন বাজে হচ্ছে প্রায় 6:30। ঠিক আছে, বাংলাদেশে এতক্ষণে সন্ধ্যা হয়ে যেত। এখন পর্যন্ত আমরা লাঞ্চ করি নাই। আর বিশেষ করে আরেকটা ব্যাপার, যে সুইমিংয়ে গেছিলাম, সুইমিং থেকে বাসায় আসা রুমে যাওয়ার পরে শাওয়ার নেওয়ার পরে ঘুমিয়ে গেছি। মানে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না, অনেক টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। সবাই কল করছিল, সাথীও অনেকবার নক করছিল, বাট আমি ঘুমিয়েছিলাম। এখন একটু লেট হয়ে গেছে, তারপরেও 6টা হলেও এখন লাঞ্চ করে দিচ্ছি। তোমরা টাইমলি কিন্তু লাঞ্চ করবে, ঠিক আছে? এই ফুচকাটা স্পেশালি আমার জন্য অর্ডার করে বানাইছে বিপ্লব ভাই। সো হ্যাঁ, সো অল আমি যদি থ্যাঙ্কস দেই বিপ্লব ভাইকে দেবো, এবং যদি পাই তাহলে বিপ্লব ভাই পাবে আর শ্রাবণ পাবে। মিরাজ নামে কোনো ছোট ভাইকে আমি চিনি না। তো আমাদের নাম তো বললেন না, দিদি কেমন মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে যে খাইতেছে খাও, আচ্ছা তুমি দিবা না, ওকে ফাইন। মিরাজ নামে কোনো ছোট ছোট ভাই, হোয়াট ইজ ছোট ভাই? মানে ছোট ভাই হইতে মন তোমার চায় না। সাথে এখানে আমি কাজ করতে আসছি অ্যাজ এ কাপল, তো তুমি আমাকে ছোট ভাই কিভাবে বলো? আর এখানে অডিয়েন্স অলরেডি আমাদের সাথে কানেক্টেড, ও সরি, তাই না? মিরাজকে আমি দিব না। এই যে এবার একটু ব্যাপারটা একটু ভালো লাগছে যে না, মিরাজকে দিবে না, ওকে ফাইন। তুমি যেহেতু খেতেই চাচ্ছ খাও। ফুচকা যেহেতু তুমি অনেক ভালোবাসো, আমি তোমাকে সেই ভালোবাসাটা দিতে চাই অলরেডি। হ্যাঁ, মালয়েশিয়াতে আসছো এত কষ্ট করে। হ্যাঁ, আর 2 দিন পরে স্কাই ডাইভিং করতে চলে যাব আমি। আপনি তুমি এখানে ফুচকা রেখো। দেখেন, আমি হচ্ছে আপনিও বলি তুমিও বলি, এটা আসলে সম্মানের ক্ষেত্রে বলি। আর আমি প্রত্যেকটা মেয়েকে সমান পরিমাণ সম্মান করি। 3 দিন আগে আমরা এখানে সুইম করতে আসছিলাম, তখন ব্যাপারটা হয়েছিল যে সুইম ড্রেস না থাকার কারণে, কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে সুইম করতে পারি না। কি শ্রাবণ? আমি একা করছি। ও একা করছে কারণ ওর হচ্ছে সুইম ড্রেস ছিল। মানে এইখানের ব্যাপারটা কি, এখানে হচ্ছে কটনটা অ্যালাউ না, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে নামতে পারি না। তো রুলস ইজ রুলস, তো আমাদের অবশ্যই ডিসিপ্লিন রুলস এগুলো মেনটেন করতে হবে। আচ্ছা মিরাজ, তোমার অডিয়েন্সকে আমরা দুইজনে একবারে চাপ দিয়ে দেখাই, হ্যাঁ ভিডিওতে? ও আচ্ছা, রেডি অ্যান্ড গো। আজকে মনে হয় যে আমার ফোন মনে হয় 50 বার পানির নিচে নেওয়ার শেষ। আর যদি আরো কয়েকবার নেই তাহলে আজকে আমার ফোন শেষ ভাই। অনেকবার পানির নিচে যাওয়া হয়েছে, অনেকবার একসাথে ভিডিও করছি তো, ও 50টা আমি 50টা, 100 বার গেছে। তোমাদের একটু পিছনের ভিউটা দেখাই, তাহলে বুঝতে পারবো যে কতটা সুন্দর। যে এই যে তোমাদের এই ভিউটা দেখাই, এটা হচ্ছে 118 তলা। তো লুক এট দিস ভিউ। এনিওয়ে গাইস, আমরা এইখানটাতে আরো প্রায় 10 দিন আছি। পিছনে যাই। আচ্ছা ভাই, আর পানির নিচে নিও না, তাহলে দেখা যাবে যে আমার ফোন আবার গেছে। আমি তো এমনি খুব ভয়ে আছি যে কখন না কখন কি না কি হয়। হ্যাঁ গাইস, আপনারা কি চান আর ফোনটা নষ্ট হয়ে যাক? না, এখন আমরা হচ্ছে হোটেলে যেতে হবে। আমাদের কল টাইম ছিল 9টায়, এখন বাজে হচ্ছে 1টা। এখন আমরা সুইম করতেছি, ডিরেক্টর আমাদেরকে মারবে ভাই, বিশেষ করে আমাকে। যাই হোক, এখন আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে হচ্ছে ভাই দেখো, এখনো তো আমরা ব্রেকফাস্টই করি না, লাঞ্চের সময় চলে আসছে। আজকে গতকালকে পার্টি করছি প্রায় হচ্ছে ভোর 6টা পর্যন্ত, তারপরে হোটেলে যে ঘুমাইছি। এখন যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে
ব্রেকফাস্ট করতে হবে, মানে লাঞ্চ করতে হবে, তারপরে আমরা শুটে যাব। হ্যাঁ, তো তারপরে আমাদের শুটে যেতে হবে। তো দেখতেই থাকুন, আমাদের সাথে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান। রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু উপরে যে ভিউটা উপভোগ করি। এটা চিংড়ি রান্নাতে দেওয়া যাবে, তারপরে এটা মাংস, বিফ, তারপর হচ্ছে চিকেন। ইউজ করবো কেমন? আর রান্না করে না, রান্না যখন করবি তখন তো তোকে বাটা মশলা দিতেই হবে, আর বাটা মশলার সাথে তোর টেস্ট বাড়ানোর জন্য যে আমরা গুঁড়া মশলাটা ইউজ করি, এটা হচ্ছে সেই গুঁড়া মশলাটা না বল। আমি তো আসলে বউ বাচ্চা নাই তো কি নিবো ভাবতেছি, এখন কোনটা নিবো বলেন তো? আসলে বিয়ে শাদী করি না, তারপরে সংসারের জন্য ভাবতেছি যে এগুলো নেওয়া উচিত। আম্মু এগুলো খুবই পছন্দ করে, তো সাতক্ষীরাপুর থেকে সাজেশন নিচ্ছি। উনি আসলে রান্না রান্না পারে না, তো পারি না। আমারই দেখতে হচ্ছে, আমারই সব কিছু করতে হচ্ছে। আচ্ছা কোনটা নিবো দেখেন তো, এটা নিবো নাকি এটা নিবো? একই তো দুইটা, না না এক না, এটা হচ্ছে দুইটা এক 500 গ্রাম, এটা হচ্ছে 250 গ্রাম। তো, মশলা তো একই। এগুলো চকলেট নিলাম, দেখো ভাই, এগুলোর চকলেট কিন্তু আমি একটাও খাই না, শুধুমাত্র ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, কাজিন ওদের জন্য নিচ্ছি। আর বারবার একের পর একটা চকলেট খুব পছন্দ হচ্ছে আর চেঞ্জ করে ফেলতেছি যে না এটা নেওয়া যাবে না, অন্যটা নেই। এখানে মানে পুরো সব চকলেট আর চকলেট, এগুলো আমার পছন্দ ছিল, বাট এগুলোর প্রাইস অনেক বেশি, তো এগুলো নেওয়া যাবে না। প্রাইস যেখানে বেশি সেখানে মিরাজ তো নেই। তারপরেও অনেক জোর করে ঢুকছি। মানে একটা সুন্দর ইনফরমেশন আমি পাবলিককে দিয়ে দিলাম, কোনটা? যে যেখানে প্রাইস বেশি সেখানে মিরাজ ছিল। এবং এটাও যদি স্পন্সর পাওয়া যেত খুবই ভালো হতো। এটা কোনো কথা আছে? যাই হোক, সামনে কি কি চকলেট আছে দেখি। ছোটবেলায় খুব চকলেট পছন্দ ছিল, কিন্তু এখন ডে বাই ডে একটু কম পছন্দ করি। বাট এখন যত চকলেট নিব সব আমার ফ্যামিলি ফ্রেন্ডসদের জন্য। দেখেন তো গাইজ, এটা কেমন? আসলে একটা অতীতের কথা বলি। প্রায় কিছু বছর আগেই আমার আম্মুর কিছু স্বর্ণ চুরি হয়ে যায়, তো সেদিন আম্মুর অনেক মন খারাপ ছিল। সেদিন আমার অ্যাবিলিটি ছিল না যে আম্মুকে গোল্ড কিনে দিব। এখন এখন মনে হয় যে আম্মুর জন্য সব কিছু করা উচিত, মায়ের জন্য। মানে সে যেটা চায় তার চাইতে যত বেশি আসে সব কিছু করা উচিত। আজকে আমার মোটামুটি যতটুকু যথেষ্ট অ্যাবিলিটি হয়েছে, চেষ্টা করতেছি আম্মুর জন্য গোল্ড নেওয়ার। আমি জানি না আম্মু পছন্দ করবে কিনা, তবে এই জীবনে যাই করতে চাই আম্মুর জন্য করতে চাই, ফ্যামিলির জন্য করতে চাই, সব কিছু। আচ্ছা এটা size আর আমি ওকে পছন্দ করতে হেল্প করতেছি। হ্যাঁ, সাথী আপু আমাকে অনেক পছন্দ করতে হেল্প করতেছে, বাট নিজে নিজে ঘুরে ঘুরে তার আম্মুর জন্য গোল্ড দেখতেছে। আমি তো আসছি ধরে আম্মুর জন্য নিব প্ল্যান করতেছি। তো পয়েন্ট এটা আছে। আমি পরে দিয়ে চাইতাম টাইম স্কোয়ারে শপিং করতে। আজকে সাথী আপু শপিং করছে হচ্ছে 6 লাখ। না না, দুইজনে মিলে আমরা শপিং করলাম প্রায় 6 লাখের কাছাকাছি, তাই না? এখন আবার মানে আমাদের এত পিনিক, এখন চলে আসছি আমরা টাইম স্কোয়ারে আরও শপিং করতে। এই যে আবার হচ্ছে সাথী আপু কয়েকটা ব্যাগ কিনছে। মানে এত টাকা পয়সা তার আসলো কিভাবে? গোপন তথ্য ফাঁস হয়ে গেল আজকে। কষ্টের টাকা এগুলা। না আসলে ফ্যামিলির জন্য এত টাকা খরচ করছি, বাট ট্রাস্ট মি যে আমার জন্য কিছু নেই, ফ্যামিলির জন্য সব কিছুই। ড্রেস দেখতে চলে গেছে। এনিওয়ে, আমি এখান থেকে কিচ্ছু নিব না, আমি এখানে আসছি আম্মুর জন্য কিছু নেওয়ার জন্য, দেখি কিছু পাই কিনা। তো এই ওখানে জুতা আছে, জুতা দেখে আসেন। আজকে আমরা চলে যাচ্ছি মালয়েশিয়া থেকে বাংলাদেশে। অনেক দিন ছিলাম, অলমোস্ট 11 days, না 12। ওকে, যেহেতু চলে যাচ্ছি, গাড়ি আমাদের জন্য ওয়েট করতে, আমরা অনেকক্ষণ ধরে লেট করছি একে তো, তারপরে আবার ওয়ালেট রেখে চলে আসছি। তো ওয়ালেট আনতে গেছে, ভাই আসতেছে, ভাই আসলেই সাব্বির ভাই আসলেই আমরা হচ্ছে রওনা দিতে পারবো। এই পরিমাণ কালো হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, অনেক কালো হয়ে গেছে। তোমরা যদি দেখো ভাই, যখন আমরা হচ্ছে মালয়েশিয়াতে আসতেছিলাম তখন আমাদের ফেসের কালারটা কি ছিল, আর এখন বর্তমানে আমাদের কালার হচ্ছে এই। মানে শ্রাবণ তো একটা খুব হ্যান্ডসাম হয়ে গেছে, ঠিক আছে, আর আমিও কালো হয়ে গেছি। আমিও মার্শাল্লাহ অনেক হ্যান্ডসাম হয়ে গেছি, মানে কালার টোনই চেঞ্জ হয়ে গেছে। যাক, আই হোপ তোমাদের সবাইকে মিস করব এবং আমাদের টিমে সবাই তোমাদের মিস করবে। আজকে চলে যাচ্ছি বাংলাদেশে,
খুব মিস করব এখানটাতে যারা যারা ছিল। আমরা শ্যুট করলাম এখানে, প্লাস মালয়েশিয়ার ট্যুরটা খুব বেশি সুন্দর হয়েছে। একটা ছেলে সাথী আপুকে বলছিল, আপু আপনার ভিডিওস কিন্তু আমি দেখি, এই যে দেখেন আপনার ভিডিওস অলরেডি আমার ফোনে ডাউনলোড করা আছে। এনিওয়ে গাইস, সবচেয়ে বেশি বোরিং লাগে কোনটা জানেন? এয়ারপোর্টে এসে একটা ট্রলি নিয়ে এভাবে ওয়েট করতে। যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকে গেছি, বাট সকাল থেকে আমরা এখন পর্যন্ত কিছুই খাইনি, এত ক্ষুধা লাগছে আমাদের। চাঁদি আপু আমার জন্য খাবার নিয়ে আসছে। লজ্জা করবে না? ভিডিও দেখাচ্ছে, আমাকে কষ্ট করে নিয়ে আসা লাগলো। আজকে আমরা চলে যাচ্ছি, আসলে আমরা সকালে কিছু খেয়ে আসি নাই, যার কারণে ব্যাপারটা হয়েছে যে প্রচুর ক্ষুধা লাগছে। খাওয়া আগে কোথায় মরে যাচ্ছে। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, এই জন্য চলে আসলাম বার্গার কিংয়ে। মানে এখানকার যে একটা রেস্টুরেন্ট আছে সেটাও খুঁজে পাচ্ছিলাম না। আর বাইরে তো দেখলাম যে একটা স্যান্ডউইচের দাম, যেখানে মানে দুইটা স্যান্ডউইচ অ্যাডজাস্ট করা থাকে, সেটার প্রাইস হচ্ছে 4 টাকা, 4 রিঙ্গিত। আর আমরা এয়ারপোর্টের ভিতরে এসে দেখতেছি এটা হচ্ছে 15 রিঙ্গিত। যাই হোক, অনেক আফসোস নিয়ে চলে যাচ্ছে ব্যাপারটা এমন। ইচ্ছা ছিল যে লাংকাউতে যাব, স্কাই ডাইভিং করবো, বাট আনফর্চুনেটলি স্কাই ডাইভিংটা অফ, যার কারণে স্কাই ডাইভিং করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট যখন আবার আসবো মালয়েশিয়াতে, হয়তো মালয়েশিয়াতে করব, আর না হয়তো দুবাইতে করব। তবে এইবার অনেক শপিং করা হয়েছে, আর শ্যুটও খুব ভালো হয়েছে। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আর লেগ পিসটাই খাইলা তাই বলে দেখতে তো ভিডিও মজা করার, না? আমাকে ভিডিও করতে দিয়ে লেগ পিস ছাড়া আমি খাই না। আচ্ছা, আপনি এটা খাবেন? খাই ফেলছিস তুই, সমস্যা নেই। আচ্ছা জান, আপনাকে আমি বাংলাদেশে যে একটা লেগ পিস খাওয়াবো। খুব তুমি খাওয়াবা, তুমি খাওয়াই রাখো না। সারা জীবন যে কত পরিমাণ ট্রিট দিচ্ছি আমি। হ্যাঁ, ওটা ওটা মনে মনে আর মুখে মুখেই। সেটা কি মনে মনে দেখছেন? আপনারা এটার বিচার করবেন। সবসময় যখন মানে ভিডিও ফুটেজ অন হয়, তখনই সবাই আমাকে সত্যটাই সবাই বলে, সত্যটাই বলা হয় যে তোর মতো কিপটা। না না, সবাই যেটা বলে যে আমি নাকি কাউকে কিছু ট্রিটই দেই না, বুঝলি হ্যাঁ। তো? যদি ট্রিট স্পন্সর নিয়ে দেওয়া যেত তাইলে তুই নিশ্চিত দিতি। ইনশাআল্লাহ। ফাইনালি বাংলাদেশে পৌঁছে গেলাম। আসলে আজকে সারাদিন মনে হয় আমি ফ্লাইটে ঘুমাইছি, আর আমি যখন ঘুমাই তখনই সাথে আপু শুধু ভিডিও করি। এটা কোনো কথা? একটু ডিসগাস্টিং। জার্নিতে পুরোটা টাইম কে ঘুমাই ভাই, মানে এত বোরিং। আমি পুরোটা জার্নিতে বোর ফিল করছি। আমার এমনিতেও তো জার্নিতে ঘুম হয় না, আর এমন একটা সেটা যদি আপনি আগে বলতেন আমি একটু টেক কেয়ার করতাম না। পাশে থাকতে একটু সুখ দুঃখের আলাপ করতাম, আপনার সাথে একটু গল্প করতাম, রোমান্টিক একটা মোমেন্ট ক্রিয়েট হতো। জাস্ট আমি বুঝি না, মানে ফ্লাইট ছাড়ার আগেও ঘুমাই যায়। আজকে একটা মজার বিষয় ঘটছে। আমরা হচ্ছে 4:15-তে ফ্লাই করছি, আর একটু পরে অনেকক্ষণ ঘুমাইছি। কারণ দেখি যে, কারণ ফোনে দেখি 5টা বাজে, মানে হিসাবে দেখতেছি 3-4 ঘন্টা হয়ে যাওয়ার কথা, 5টা বাজে। আমি সাথী আপুকে বলেছি, তার মানে কি, মানে অল্প ঘুমাইছি আমি 45 মিনিটে, কেমনে কি এতক্ষণ? পরে সাথে আপু বলতেছে যে আমরা এখন ইন্ডিয়া পার হচ্ছি, বাংলাদেশে ল্যান্ড করতেছি। এখন বাংলাদেশের সময় অনুযায়ী এখন আমরা পৌঁছাচ্ছি, তো বাংলাদেশের টাইমটাই তো এখন সেট হয়ে যাবে। তো আমার তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এটাই। এনিওয়ে চলে আসলাম। আমি ভাবছিলাম যে রাত মনে হয় 9টা-10টা বাজতে পারে, মানে এখন দেখি যে কয়টা বাজে, এখন প্রায় 6টা, 6:30 বাজতেছে। কয়টা বাজে? 6:22 বাজে। কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করবো, মেবি আর 30 মিনিট লাগবে। তো আমি তো এক্সাইটেড, অনেকদিন পরে নিজের মাটিতে ল্যান্ড করতেছি, মাটিতে চলে আসলাম। মাটির যে একটা গ্রান, আসলে আমরা আসলে বাংলাদেশ ছেড়ে কখনো দূরে কোথাও যে তেমন একটা থাকতে পারবো। বাংলাদেশ যেখানেই যাও তোমাকে বাংলাদেশে ফিরতেই হবে। বাংলাদেশে সব কিছু। দেশের বাইরে এই যে উনি সেটেল হতে যাচ্ছে কিছুদিন পরে, আমি গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, উনি লন্ডন চলে যাবে আমাকে বলছিল। উনি লন্ডন অনুযায়ী সব কিছু সেট করতেছে, নেক্সট কোন দেশে
অলরেডি ওনার ভাই কিন্তু বেলজিয়াম থাকে, তো ওনার ভাই অলরেডি মনে হয় অনেকগুলো দেশ ঘোরা শেষ। এখন উনিও প্ল্যান করছে যে আচ্ছা এখন আপাতত একটু থাকি, কিছুদিন পরে আমি লন্ডন চলে যাই, চিল। বলে দিলাম গোপন তথ্য। কিছুদিন পর আমি বিয়ে শাদী করে লন্ডন সেটেল হয়ে যায়, এটা ও ভবিষ্যৎবাণী করে ফেলছে। তো তার মানে বুঝেন যে বিয়ে শাদী করে লন্ডন চলে যাচ্ছে, মানে লন্ডন কোনো প্রবাসীকে সেটেল সেটেল হওয়ার কথা তুই আনলে কেমনে বললি? আমি তো সিঙ্গেল একা একা যে ওখানে সেটেল হতে পারবো না। যাই হোক, এই যে বিমান নামতেছে, কিছু দেখা যাচ্ছে না, বাইরে প্রচুর মানে রোদ বলা যায় না, মানে প্রচুর মেঘ, তো এই জন্য কিছু বোঝা যাচ্ছে না। তারপরে আমি তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই। ওই যে মিরাজের একটা ব্যাগ চলে আসছে। এই আমার ব্যাগ এইদিকে, দ্রুত আয়। এই সাইডে, এই সাইডে, এই সাইডে, দিস সাইড। সাথী আপু তার সবগুলো ব্যাগ পেয়ে গেছে, আমি মাত্র আমার একটা লাগেজ পেয়েছি। আরেকটা ব্যাগ, আরও একটা ব্যাগ কোথায় যে গেল কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। এই জন্য তো সাথী আপু আমাকে খুব চেতাচ্ছে। যাই হোক, ওয়েট করি, এখন তো আর কিছু করার নেই। আমার ব্যাগটা যে কোথায় গেল, পাবো কি পাবো না সেটাও জানি না। ফাইনালি অনেক অপেক্ষার পরে আমি আমার লাগেজ পেয়ে গেছি। এনিওয়ে গাইস, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা তত বেশি আমার ইউটিউব চ্যানেলে ব্লগস আসবে। যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো।